আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর মানুষজন। বৃত্তি পরীক্ষা তো দেখতে, দেখতে আসলে ঘনিয়ে আসতেছে। তো বৃত্তিও আছে, তার কিছুদিন আগে বার্ষিকও আছে। তুমি তোমার প্রিপারেশনটা নিচ্ছ যথেষ্ট পরিমাণে বা নিজের এফোর্টটুকু দিয়েই নিচ্ছ। বাট একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ এটা তোমার আসলে রাইট ট্র্যাক হচ্ছে কিনা। এবং সেই কোন, কোন প্যারামিটারগুলা দিলে তুমি আসলে বুঝতে পারবা যে ভাইয়া হ্যাঁ, আমার প্রিপারেশনটুকু আপ টু দ্য মার্ক হচ্ছে। এটা তো জানাটা জরুরি, তাই না? কারণ দেখা যাচ্ছে তুমি যে প্রিপারেশনটুকু নিচ্ছ সেটা আলটিমেটলি দেখা গেল যে দৌড় প্রতিযোগিতা ছিলই 950 মিটারের, বাট তুমি প্রিপারেশন নিয়ে আসো হচ্ছে 800 মিটার খুব ভালো মতন দৌড়াবা, পরের 150 মিটার রিচ না করতে পারলে তো তুমি জিতবা না। ব্যাপারটা এমন না। সো কনসেপ্টগুলো খুব ক্লিয়ার। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটু আগায় আগায় থাকতে হবে। যারা পায়ে আসছে অলরেডি বৃত্তি, যেমন তোমার সামনে আমি উপস্থিত আছি, আমি নিজে জেএসসিতে ক্লাস 8-এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম বা মানে ট্যালেন্ট পুল স্কলারশিপ হোল্ডার বেসিক্যালি। তো আমার সাথেই তুলনা করতে হবে ব্যাপারটা এরকম না। এছাড়াও বর্তমানে যারা এই যে আগের বছর যারা বৃত্তি পাইলো তাদের সাথেও তুমি জাস্ট সিম্পলি মিলায় দেখতে পারো যে তুমি রাইট ট্র্যাকে আসো কিনা। এবং সেটার জন্য আমি আজকে এই ভিডিও কন্টেন্টের মধ্যে তোমাকে বেশ কিছু প্যারামিটার শেয়ার করে দিব এবং তোমার দিক থেকে আমার কিছু ইনপুট লাগবে, কিছু কমেন্ট করতে আমি বলবো স্পেসিফিক কোয়েশ্চেন, যেটার উপরে নির্ভর করে আমার পরবর্তী কন্টেন্টটা ডিপেন্ড করতেছে যে তোমাদেরকে আমরা ফ্রি কোন জিনিসটা দিব। ঠিক আছে? সো অবভিয়াসলি ওই কমেন্টটা করো, ভিডিও কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখো, এতটুকু অনুরোধ। খুব বেশি সময় নিব না, বাট ইনশাল্লাহ তোমার উপকারে আসবে। প্রথম যে জিনিসটা, একটা তুমি দেখতে চাচ্ছ যে তুমি রাইট ট্র্যাকে আছো কিনা, তোমার বেসিক্যালি যে কাজটা করা লাগবে ভাই সেটা হচ্ছে এক্সাম দিয়ে বসো একটা। দেখো, যদি এক্সাম দিতে চাও, বুঝছো, আমি তোমাকে সিম্পলি বলি, তোমার কাছে কথা হইতে পারে যে ভাই কই থেকে এক্সাম দিব, কেমনে দিব, অফলাইনে যে এক্সাম দিব ওরকম ভাবে তুমি অফলাইন চাইলে যদি সুযোগ থাকে দাও, অনলাইনে যে সুযোগ আছে যদি দাও। তোমার কথা হচ্ছে যে ভাই অনলাইনে কোথায় এক্সাম দিব, কোনো সমস্যা নাই। দেখো আমি তোমাকে বলি, তোমার ডেমো এক্সাম এই যে এখানে অ্যাভেলেবল করা আছে। তুমি আমাদের এজ কোর্স ওয়েবসাইটের ভিতরে যাবা, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে এসএসপি 2.0 প্রোগ্রামের লিঙ্ক পাবা। ওটা হচ্ছে তোমার বৃত্তি প্রস্তুতির জন্য। ওই এক প্রোগ্রামে তোমার বৃত্তি আর বার্ষিকের ওই সকল সাবজেক্টের সম্পূর্ণ প্রস্তুতি তুলোধনা হয়ে যাবে। যারা আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে যে কিভাবে আমাদের এই প্রোগ্রামগুলো থেকে বা আমাদের সাজেশনগুলো থেকে টোটালি কমন আসতো, এবং না আসার কিছু নাই, কারণ এগুলো মূল বই থেকে বানানো এবং বৃত্তিতে মূল বইয়ের বাইরে বেসিক্যালি কিছু আসে না। তোমাদের যেই কনফিডেন্সটা বা প্রিপারেশনটা বা প্রস্তুতিটা সেটাকে বুস্ট আপ করার জন্যই আমরা বেসিক্যালি আলাদা রকমভাবে সাজেশন বানায় তোমাদেরকে অফার করি, বুঝছো? তো দেখো আমি তোমাকে নিয়ে যাই, এখানে ধরো ক্লাস 6, 7, 8-এ গেলাম, তারপরে ক্লাস 8-এ আমি আমার আইডি দিয়ে লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই আমাকে সবগুলোই দেখা যাবে ফ্রি আছে। বাট আমি তোমাকে পার্সোনালি বলবো যে তুমি যদি ডিরেক্ট ওখানে যাও, দেখবা যে ডেমো ক্লাসের মতন এই যে এক্সাম দেওয়া আছে না, বেশ কিছু ডেমো এক্সাম তুমি অ্যাড করতে পারতেছো। এখন তুমি রিসেন্ট যেটা পড়ছো, যেই সাবজেক্টই হোক, বাংলা, বিজিএস, আইসিটি, মানে আইসিটি তো তোমার বৃত্তিতে নাই, বাট যাই হোক, বাংলা, বিজিএস, সায়েন্স, ম্যাথ, যেই সাবজেক্টে যে চ্যাপ্টার পড়ছো, ধরো না আমি বাংলার অতিথি স্মৃতিটা পড়ছিলাম, এটা টেস্ট 1টা আমি পার্টিসিপেট করতে চাচ্ছি, তাহলে দেখো স্টার্ট এক্সাম, এখানে আমি ডেমো এক্সাম কিছু ফ্রি করে দিব। স্টার্ট এক্সামে যদি তুমি ক্লিক করো, তোমাকে নিয়ে চলে যাবে এক্সামের ভিতরে। তারপরে স্টার্ট এক্সাম দিলেই যেখানে দেখো কোশ্চেন 30টা আছে, এমসিকিউ টাইপের, 25 মিনিট, কোনো নেগেটিভ মার্ক নাই, পার কোশ্চেন 1। তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি যে পড়ছো, বুঝছো, আমি আবারও বলতেছি, তুমি পড়ছো, এই পড়ার মধ্যে 24টা কারেক্ট, মানে 24টা কারেক্ট বলতে একবারে নির্ভুলভাবে 24টা যেন তুমি দিতে পারো, এর কম হওয়াই যাবে না কোনোভাবে। মানে প্যারামিটার আমি সিম্পলি বলে দিই, 30-এর ভিতরে 24টা ঠিক করা লাগবে। তার মানে যে তুমি বৃত্তি পাবে এমন না, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো, তোমাকে আরো পরিশ্রম করতে হবে। আলটিমেট রাইট ট্র্যাকে কারা বা আলটিমেটলি তোমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা তুমি কখন বুঝবা? যখন দেখবা যে তোমার এখানে এই 28 প্লাস কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, 28 বা 29 বা 30, তখন তুমি বুঝবা যে না এরা ঠিক আছে, এবার কথা বোঝা গেছে। এবং ওইটা কমপ্লিট করার জন্য তুমি সিম্পলি আরেকটা জিনিস ফলো করতে পারো, সেটা কি বলতো? আমাদের যে ম্যাটেরিয়াল দেওয়া আছে না, এই ম্যাটেরিয়ালের মধ্যে দেখবা বৃত্তির প্রোগ্রেস প্ল্যানার দেওয়া। ম্যাটেরিয়ালের মধ্যে যদি দেখো যে সাজেশন দেখানো বই, আচ্ছা ম্যাটেরিয়াল এখানে হুবহু বোধহয় হচ্ছে যে এখনো যুক্ত হয়নি, দেখবা খুব দ্রুতই যুক্ত হয়ে গেছে। ম্যাটেরিয়ালের বৃত্তির প্রোগ্রেস প্ল্যানার আমরা দিছিলাম না তোমাদেরকে, তো ফ্রিতেও দিছি, যারা হচ্ছে ভিডিও শেয়ার করছে তাদেরকে দেওয়া হয়েছে। প্রোগ্রেস প্ল্যানারের সাথে সাথে মানে একেবারে সিনথেসাইজ করে তুমি আগাবা। তুমি অতিথি স্মৃতি 28 প্লাস তখনই কমপ্লিট করতে পারবা এমসিকিউ অ্যান্সার করে, যখন তুমি দেখবা প্রোগ্রেস প্ল্যানারে তোমার ওখানে 10টা টিক মার্ক হয়েছে, মিনিমাম 8টা টিক মার্ক হয়েছে, বুঝছো? এবং এই 8টা টিক মার্ক তুমি কেমনে কমপ্লিট করবা? তোমাকে আমি কন্টেন্টের ফ্লো বলছি না, কন্টেন্টের ফ্লো হচ্ছে এই যে বাংলা ফার্স্ট পেপার অতিথি স্মৃতিতে আমি আসলাম, খালিদ ভাইয়ের ক্লাস নিশ্চয়ই আছে, ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো এখানে খালিদ ভাই ক্লাস নিয়ে রাখছে, ওকে। তো এখানে দেখো কোয়েশ্চেন সলভ পর্যন্ত করে রাখছে, সব কিছুই দেওয়া আছে, সিকিউ এসকিউ মানে সকল কোয়েশ্চেন বাংলাতে যা যা কিছু আসবে, এসকিউ তো বাংলাতে নাই, বর্ণনামূলক আছে, কোয়েশ্চেন সলভ পর্যন্ত করে রাখছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে পড়াই দিছে যে কি কি টাইপের জিনিসপাতি, তারপরে এটা কোয়েশ্চেন সলভ করা। আমি তোমাকে বলবো যে তুমি এটা প্রথমে এখান থেকে পড়লা,
এরপরে তুমি যাবা হচ্ছে নিজে নিজে এই যে জেসি সাজেশন ও দাগানো বই যেটা এটা দেওয়া আছে, আর এই যে প্রোগ্রেস প্ল্যানার আছে এই প্রোগ্রামে অ্যাড নাই কে বলছে, এই যে প্রোগ্রেস প্ল্যানার, বুঝছো? তো এই যে জেসি সাজেশন যেটা দেওয়া আছে, সাজেশনে মডেল টেস্ট দেওয়া আছে, মডেল টেস্টটা নিজে আগে সলভ করবা মডেল টেস্ট থেকে, তারপরে আসা দিবা হচ্ছে এক্সাম। এই ফ্লোটা বজায় রাখলে, অথবা তুমি যেখানে পড়তে हो সেখানকার ক্লাস কমপ্লিট করবা, নিজে পড়তেছো নিজে ক্লাস কমপ্লিট করবা, নিজে পড়বা, নিজে জানাফানা করে পড়বা, পড়ার পরে সেটা সে কমপ্লিট করবা। এইটা কমপ্লিট করার পরে যদি ওই মার্কগুলো তুমি উঠাইতে পারো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আছো, বাট তোমাকে পরিশ্রম চালাইতে হবে। রাইট ট্র্যাকে থাকার থেকে রাইট ট্র্যাকে নিজেকে ধরে রাখাটা সব থেকে কঠিন, মাথায় রেখো, ঠিক আছে? তো তোমাকে আমি বলবো যে বৃত্তির প্রোগ্রেস প্ল্যানার এটার সাথে হেল্প নিবা, ঠিক আছে? এই যে এখানে তুমি যদি ভিউ দিয়ে দাও একে, দেখবা বৃত্তির প্রোগ্রেস প্ল্যানার চলে আসছে, এই যে বৃত্তির প্রোগ্রেস প্ল্যানার। অর্থাৎ অদিতি স্মৃতিতে এখানে তোমার কয়টা টিক মার্ক থাকা লাগবে বলো তো ভাই? অদিতি স্মৃতির এখানে তোমার এই যে 1 টিক মার্ক, 2 টিক মার্ক, 3 টিক মার্ক, 4 5 6 7 8, মিনিমাম 8টা টিক মার্ক থাকা লাগবে। তারপরে দেখবা অটোমেটিক তুমি 30-এর ভিতরে 28 পাইতেছই, পাবা না, কই যাবা? কই যাবে? 8 টিক মার্ক মানে কি, যে প্রত্যেক দিনে হোক, 2 দিনে হোক, 7 দিনে হোক, 8 বার তুমি পড়ছো, এটাই প্রোগ্রেস প্ল্যানারের কাজ না? প্রোগ্রেস প্ল্যানার হচ্ছে এমনি কাজ করে, বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। সো ডান। আর যাদেরকে কথা হচ্ছে যে ভাই আমার তো ক্লাসগুলো করা লাগবে, তারা আমাদের এই এসএসপি প্রোগ্রামের সাথে এখনই যুক্ত হবে, এখনই, ঠিক আছে? কারণ তোমাদের জন্য লাইভ ক্লাস অলরেডি আমরা শুরু করে ফেলছি, ডাউট সলভিং। তোমাদের জন্য আগামী মাসের 10 তারিখ থেকে টিডব্লিউটি শুরু হতে যাচ্ছে, যেখানে তুমি 1-to-1 আমার সাথে এবং তোমার ভাইয়াদের সাথে কথা বলবা এবং তোমার একাডেমিক প্রবলেম সলভ করবা উইথ ইউর গার্জিয়ান, তোমার গার্জিয়ান বসে থেকে সহ, একেবারে 1-to-1 জুমে, যেটা মেন্টরশিপ বলি, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল তোমার জন্য আপডেট এবং তোমার রাইট ট্র্যাকে থাকার প্রথম এবং সর্বোচ্চ পরিমাণে একেবারে যাচাই করার মতন একটা প্যারামিটার, সেটা হচ্ছে একটা ধিপ করে এক্সাম দিয়ে ফেলা, ওকে? আর এক্সাম দিয়ে যদি দেখো যে 20+ আসতেছে না, 20-এরও কম আসতেছে, তার মানে এখনো অনেক দূর পথ বাকি, যেটা তোমাকে দৌড়াইতে হবে। ক্লিয়ার থেকো কিন্তু। এরপরের একটা কাজ হবে, এরপরে সেকেন্ড একটা কাজ হবে হচ্ছে তোমার জন্য মূল বই শেষ হয়েছে কিনা সেটা দেখো। যে কয়টা সাবজেক্ট আছে অনেকেরই শেষ হয়ে গেছে, আবার অনেকেরই মূল বই শেষ হয়ে গেলে বেশ কিছু চ্যাপ্টারের ভিতরে প্রবলেম আছে। কোনো চ্যাপ্টারে প্রবলেম রাখা যাবে না, কারণ বৃত্তির ওইখানে সার্কুলারের ভিতরে নিচে উল্লেখ করা থাকে নোটাবিনি দিয়ে, যে বৃত্তীয় বার্ষিক পরীক্ষাতে যে নোটাবিনি দিয়ে উল্লেখ করা থাকে যে কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন মিস যাবে না, অর্থাৎ এসকিউ হোক, সিকিউ হোক, এমসিকিউ হোক, একটা না একটা কোয়েশ্চেন সেখান থেকে হবেই। তা আমি 1 মার্কও তো ছাড়তে পারবো না এখানে, আমার তো টার্গেট ওই রকম। ওকে, তাহলে মূল বই শেষ হয়েছে কিনা এটা আমাদের টার্গেট। নোট আছে তো তোমার কাছে, অর্থাৎ তুমি যে মূল বই শেষ করছো। আমি বৃত্তি পরীক্ষার্থী অনেক মানুষজনকেই দেখছি যারা নোট না করেও বৃত্তি পাইছে, নোট করেও বৃত্তি পাইছে। এখন যে নোট করে নাই তার সাথে যখন কথা হয়েছে তখন সে বলছিল সে বই দাগায় দাগায় পড়ে, অনেকে হইতে পারে এরকম। আমি পার্সোনালি প্রিফার করি নোট করা। স্যারের স্লাইড, ভাইয়ার শিট, এগুলা দেখার থেকে নোট করাটা বেটার। এখন এখানে একটা কথা আসে যে নোট করতে গেছো তুমি, মানলাম আমি যে নোট করতে গেছো, বাট দেখা গেছে যে নোট করতে যা তুমি অতিরিক্ত সময় নষ্ট করে ফেলতেছো, তাহলে না। নোট করার কম্প্যাক্ট ওয়ের আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে, একেবারে দেখবা। শর্ট নোট ওই প্রসেসে যাবা যখন সময় কম। বাট যারা একাডেমিকে পড়তেছো এখন, তাদের জন্য নোট করতে অতিরিক্ত সময় বলে কিচ্ছু নাই, নোট করতে হবে তোমার। এবং বিলিভ মি, আমি তোমাকে একটা ইনফরমেশন দেই, যে পাবলিক বলছিল আমি ক্লাস 8-এ বৃত্তি পাইছি নোট না করেই, ওকে দেখা গেছে ও পরবর্তীতে যে এটা ঠিকই আবার 9-10-এ যে এটা ঠিকই কি করতেছে, 9-10-এ যায় সে ঠিকই হচ্ছে যে নোট করতেছে, ওই নিজে বলছে, বুঝছো? সো আলটিমেটলি নোট তোমার পিছু ছাড়বে না, নোট করে রাখো। এটা হচ্ছে আমল নামার মতন, এটা তোমার শেষ বিচারের দিন কাজে লাগে একেবারে ওই রকম, শেষ দিনে হইলেও যা তোমাকে হেল্প করবে। আচ্ছা, রিভিশন সার্কুলেটিং এই জিনিসটা হচ্ছে তুমি যা নোট করতেছো এটা তুমি কন্টিনিউয়াস রিভিশনে নিতে পারো, বুঝছো? এবং বারবার যারা রিভিশন করবে, এসএসপির উইনার বা বৃত্তির উইনার হচ্ছে বেসিক্যালি তারাই। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই ইনফরমেশনটা, যারা বারবার রিভিশন করবে। এই রিপিটেড রিভিশন, আমি তোমাকে যে বৃত্তি আর বার্ষিকের রিপিটেড রিভিশন, আমি তোমাকে যে বৃত্তি আর বার্ষিকের একটা বেসিক প্ল্যানিং দিছি না, রুটিন দিছি না, ধরো আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গেলে তোমাদের জন্য আচ্ছা যাই হোক, এখানে গেলেও পাবা তুমি আমাদের চ্যানেলে। ধরো আমি যদি আসি, আরে আমাদের এসএসসি চ্যানেলের কই, ওকে, যে এখানে যেমন আমাদের শর্টস দেওয়া আছে, বৃত্তি ট্র্যাকার কিভাবে কাজে লাগাবা, এটার বোধহয় শর্টস, রাইট? তা আমি এখানে আমাদের চ্যানেলের ভিতরে যেতে যাচ্ছি, এই যে ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যাচ্ছি। ওকে, ধরো চ্যানেলের ভিতরে আসলাম, এরপরে তুমি যদি এই যে আসো হচ্ছে আমাদের প্লেলিস্টের মধ্যে, তাহলে প্লেলিস্টের মধ্যে গেলে দেখো তোমাদের জন্য কয়টা প্লেলিস্ট। আমাদের এই যে প্লেলিস্ট শুরু হয়েছে, ক্লাস 8 সকল গাইডলাইন এক জায়গায় 2026 ব্যাচের জন্য 39 ভিডিও, বাংলা বিষয়ে 5, ইংরেজি বিষয়ে 12, গণিত বিষয়ে 7টা, বিজ্ঞান বিষয়ে 7টা, বিশেষ বিষয়ে 4টা, এতগুলা ভিডিও দেওয়া আছে তোমার, বুঝতেছো? এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার প্লেলিস্ট। এখন আমি তোমাকে বলতেছিলাম কি, যে
যে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুটিনেরটা। রুটিন পাওয়ার জন্য তুমি আমার এই যে এটি গেলা গাইডলাইনের ভিডিওটার ভিতরে রুটিন পাবা। এছাড়াও ভিডিওজের ভিতরে যদি পপুলার একটু চাপ দাও, দেখবা অলরেডি এই যে বৃত্তি পাওয়ার জন্য জাস্ট 3টা স্ক্রল করলে দেখবা 229, আরে বাবা এত বেশি ওভার টাচ হয়ে যাচ্ছে কেন, 229K ভিউজ আলা একটা ভিডিও এখানে দেওয়া আছে। কি রে ভাই, মাঝে মধ্যে মনে হয় ভূত ভর করছে, একা একা কাম করে। এই যে দেখো এই ভিডিওটা 229K, বুঝছো? ফুল প্রুফ রুটিন। এখানে প্রত্যেকটা মানে এই রুটিনের ভিতরে বলে দেওয়া আছে কি পড়তে হবে, কেমনে পড়তে হবে। মানে ওই যে ওখানে আমি তোমাকে বললাম না রিভিশন কিভাবে করবা, রিভিশন করার ডেট সহ বলে দেওয়া আছে। তো প্রোগ্রেস প্ল্যানারের ভিতরেও রিভিশন রুটিন আমরা হচ্ছে প্রোগ্রেস প্ল্যানারের মতন করে রিভিশন রুটিনও তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানালাইসিস রোড ম্যাপ। এই জিনিসটা আমরা ফ্রিতে তোমাকে করে দিই সাজেশন হিসেবে, এবং আমি তোমাকে এটা সোর্সটা দেখাই দিই। আমাদের ওই যে সকল গাইডলাইন ভিডিও আর প্লেলিস্ট দেখলা ওখানে প্রত্যেকটাতে পিডিএফ অ্যাড করা আছে। এর সাথে সাথে আমি যদি তোমাকে জাস্ট একটু নিয়ে যাই হচ্ছে এখানে এই যে আমাদের এসএসপি প্রোগ্রামটার ভিতরে ম্যাটেরিয়াল সেকশনে ঢুকলাম না, আমরা ম্যাটেরিয়ালে গেছিলাম, ম্যাটেরিয়ালের ভিতরে এটাকে চাপ দিলাম, দেখো এখানে দেওয়া আছে সকল সাজেশন, ফাইনাল সাজেশন নামে একটা জিনিস, এই যে সাজেশন আর বৃত্তি, ফাইনাল সাজেশন আর বৃত্তি সকল পিডিএফ ব্ল্যাক আর হোয়াইট দিয়ে দেওয়া আছে। এগুলা ডাউনলোড করবা, প্রিন্ট করবা, আর ধুমায়া পড়বা যাকে বলে, আর কিচ্ছু করতে হবে না। বাংলা সেকেন্ড পেপারের টপ 100 এমসিকিউ, বাংলা বিজ্ঞানের টপ 100 এমসিকিউ, বিজিএস এর টপ 100 এমসিকিউ সব দেওয়া, এবং 10টা করে যেহেতু এমসিকিউ আসবে এগুলা থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি কমন পাবা ইনশাল্লাহ, বুঝছো? আমি আর এটা ভিতরে ঢুকে দেখাবো না, টাইম যাবে। ওকে, পরের কাহিনী হচ্ছে প্রোগ্রেস প্ল্যানার মেনটেন। আমি অলরেডি এটা বলে দিছি এখানে যে এক্সাম দেওয়ার সময় তুমি কিভাবে প্রোগ্রেস প্ল্যানারগুলোকে কাজে লাগাবা, এবং এখানে এটা আলাদা করে আবারও রিপিটেড করতেছি ভাইয়া যে প্রোগ্রেস প্ল্যানার কেমনে মেনটেন করবা। দেখো এই যে একটু আগে যে শর্টসটা চলে আসতেছিল, ধরো এখানে যদি আমি তোমাকে দেখাই, শর্টসে যাও, এবারে প্রথম শর্টসটাই এখানে একা একা কাম করে কেন ইউটিউব, আরে বাবা কাজ করে রে বাবা, শর্টস। ওকে, একটু নিচে যাও, এখানে এই শর্টসের ভিতরে তোমাকে দেখানো হচ্ছে যে প্রোগ্রেস প্ল্যানার তুমি কেমনে কাজ করবা, প্রোগ্রেস প্ল্যানার দিয়ে তুমি কেমনে হেল্প হবা বা সবটাই, বুঝছো? প্রোগ্রেস প্ল্যানারে কিভাবে হেল্প নিবা, প্রোগ্রেস প্ল্যানারে তুমি এটা টান দিলেই দেখতে পাবা বাকিটুকু যে কিভাবে এটাতে কাজ করবা। এই শর্টস দেখেই তোমার হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে কিভাবে মার্ক করবা, কখন কখন মার্ক করবা, কখন ধরবা। ওকে, সো হোপসো তোমার জন্য এই একটা ভিডিও থেকে তুমি প্রোগ্রেস প্ল্যানার কিভাবে ইউজ করবা সেটা বুঝতে পারবে। এটাকে প্রিন্ট করে নিবা, নিজের টেবিলের সাথে রাখবা, এবং জুনিয়র বৃত্তির যে সাজেশন বইটা আছে, যে বইটার মানে কপি এখানে যুক্ত করা, এই যে এখানে যুক্ত করা ম্যাটেরিয়ালের ভিতরে দেখো দাগানো বই না, এই যে জেসি সাজেশন, এই যে ইবুকটা যে যুক্ত করে দেওয়া, ইবুক ভার্সনটা থেকেও কমপ্লিট করতে পারো, যে দেখো ইবুক ভার্সন দিয়ে দেওয়া, বুঝছো? যে ইবুক ভার্সন দিয়ে দেওয়া, ক্লিয়ার, এখান থেকেও কমপ্লিট করতে পারো। এবং যাদের আসলে দরকার যে ভাই আমার বইটাই লাগবে, তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ওটা নিতে পারো, আমাদের ওইটার আর কি ফুল যেই হার্ড কপিটা, সে হার্ড কপিটা নিতে পারো। এই হচ্ছে তোমাদের জন্য মোট ওভারঅল সাজেশন। তাহলে রাইট ট্র্যাকে আছো কিনা সেটা বোঝার জন্য যেই প্ল্যানগুলোর কথা বললাম সেটা আজকে এক্সিকিউট করো, এবং আমাকে স্পেসিফিকভাবে কমেন্ট করে এখানে জানাবা যে কোন বিষয়ে প্রবলেম ফেস করতেছো, অর্থাৎ বৃত্তি আর বার্ষিক দুইটার ক্ষেত্রেই, বাংলা 1, বাংলা 2, বাংলা 3, ঠিক আছে? কোনটাতে সবাইকে বলবো মিনিমাম 2টা করে, মোস্ট ইম্পর্টেন্ট 2টা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে তুমি প্যারাফেস করতেছো ওইটাই তুমি জানো, E1 E2, ইংরেজি 1 ইংরেজি 2, ম্যাথটা আগে দাও, ম্যাথ, সায়েন্স, বিজিএস, এই কয়টা চ্যাপ্টার অলরেডি এখানে 8টা চ্যাপ্টার হয়ে গেছে। হ্যাঁ, এই 8টা চ্যাপ্টারের ভিতরে তুমি কোন চ্যাপ্টারে প্রবলেম ফেস করতেছো এমন 2টা চ্যাপ্টারের কথা বলো, এবং খুব ভালো হয় যদি তুমি স্পেসিফিকভাবে কমেন্ট করো যে ভাই এই চ্যাপ্টারের এই অংশটাতে প্রবলেম। আমি তোমাকে বলতেছি ইনশাল্লাহ আমরা সেটার উপর ফ্রি প্লেলিস্ট তোমাদেরকে প্রোভাইড করব, উইথ হার্ড কপি সাজেশন নোট, ঠিক আছে? ফ্রি প্লেলিস্ট এবং হার্ড কপি সাজেশন নোট আমরা প্রোভাইড করব পরবর্তী কাজ হিসেবে। এবং এই প্লেলিস্টগুলো অবশ্যই তুমি যে আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে ঢুকলে, প্লেলিস্টের ভিতরে ঢুকলে তোমাদের যে সকল প্লেলিস্টগুলো আমি বলে দিছি অলরেডি, এই যে দেখো বাংলা, বিজিএস, বিজ্ঞান, গণিত, ইংরেজি, তারপরে হচ্ছে সকল গাইডলাইন্স, এই প্লেলিস্টগুলোর ভিতরে তুমি সকল ভিডিওস পাবা। আশা করি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে তোমাদের জন্য কথা। অলরেডি মানে এক্ষুনি ভিডিও থামায় হোক বা ভিডিও শেষ করে হোক, অবভিয়াসলি কমেন্ট করে জানাও, আমি নিজে ডেকে দেখবো এবং পরবর্তী কার্যক্রমগুলোকে সেরকমভাবে সেট করব। ওকে, আর
এছাড়া আর কোনো জায়গাতে যদি কোনো ইস্যুস থেকে থাকে সেটাও জানাতে পারো। এবং যারা আমাদের এসএসপি প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, শিওর স্কলারশিপ 2.0, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, এখনই যুক্ত হও। তোমার বৃত্তি আর বার্ষিক প্রস্তুতিকে তুমি আরও এক ধাপ অনন্য মাত্রায় নিয়ে যেতে পারবা। এবং আগের বছর আমাদের 3000+ স্টুডেন্টের থেকে যে 1300+ মানুষজন বৃত্তি পাইছিল ট্যালেন্ট পোলা সাধারণ গ্রেডে, ইনশাল্লাহ আমরা এই বছর এনরোলমেন্টেও সেই নাম্বারটাকে কাটাই ফেলবো, এবং যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থীদের সংখ্যাটাকেও কাটাই ফেলবো ইনশাল্লাহ। সো তোমাদের সাপোর্ট দরকার অবভিয়াস। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।